আমরা হলাম আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা। তো এই সৃষ্টির সেরা আমরা, কিন্তু আমরা এখন এমন অবস্থা, সিঁড়ি দিয়ে 3 কদম ওঠার পর মানে হাঁটতে পারে না। আমার কাছে স্যার আমি তো হাঁটতে পারি না। আল্লাহ, তার মানে আমরা যখন ছোট ছিলাম তখন হাঁটতে পারতাম না, পরে আমরা হামাগুড়ি টুড়ি দিছি, আস্তে আস্তে হাঁটতে শিখেছি, এরপর বড় হতে হতে সেই হাঁটা আবার ভুলে গেছি, অথবা সেই হাঁটার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ রেগুলার হাঁটি নাই, এই কারণে। আমার কথা বুঝেন, রেগুলার না হাঁটার কারণে। নাকি আপনার যৌবন ছিল, টকবকে যুবক তরুণ ছিলেন, এখন নেই। কেন? সেটা আপনি ধরে রাখেননি, সেই চর্চা করেননি। তাহলে সেটার জন্য কি করার দরকার ছিল? সেটার জন্য কি করার দরকার ছিল? যে যেই খাবার খেলে আপনার টকবকে যুবক থেকে আপনি আরও টকবকে হবেন, সেরকম খাদ্য তাহলে আপনি সেটা খাননি, বা আমাদেরকে সেটা খাওয়ার মতো অবস্থা রাখা হয়নি। কারণ আপনারা যদি সবাই মিলে সেই খাবার খেতে চান, কেউ পাবে না, কাড়াকাড়ি হবে, মারামারি হবে, গোলাগুলি খুনোখুনি হবে। ধরেন বাংলাদেশের এখন সবাই মিলে চাইলো যে আমি অর্গানিক ছাড়া খাবো না, তো এটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না। বুঝেন না কথা? এটা সম্ভব না। কেউ যদি ফার্মের ডিম না খায় তাহলে কোনো ডিমই খাইতে পারবে না, কারণ দেশি ডিম যে কটা আছে আমরা অল্প কয়েকজন খালি শেষ। এখন এই 18 কোটি মানুষ দেশি ডিম খাবে, এটা অসম্ভব, এটা হবে না। তার মানে এখন চাইলেও সবাই ভালো থাকবে এর কোনো উপায় নেই। এই জন্যে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। মানে কি জন্যে? বুঝা কইছেন না বুঝা কইছেন? কি বুঝা কইছেন গন্ত? হ্যাঁ, ইয়েস, যে আপনারা বুঝতে পারছেন, আগে ভাগে বুঝতে পারছেন। আর যারা এখনো বুঝে নাই, হ্যাঁ, তারা এরকমই থাক, কারণ সবাই বুঝে গেলে আপনি ভাগে পাবেন না। এজন্যে রুগী থাকা ভালো। সবাই যদি ভালো হইয়া যায় হঠাৎ করে, তখন ডাক্তাররা আমার মারিয়ে ফেলাইব। বুঝেন নাই কথা? তো এরা যতদিন রুগী টুগি ফাইব, আই ইনকাম ঠিক থাকবো, ততদিন আমার নিয়ে অত মাথা ব্যথার কোনো দরকার নেই। কেবড়া থাকলে কি হয়েছে, না থাকলে কি হয়েছে, অসুবিধা নেই, আমার তো রুগী ঠিকই আছে, আমি তো রুগী দেখতে দেখতে রাত্রে ঘুমাইতে পারি না। বুঝেন নাই কথা? ততদিন আমি নিরাপদ। আর যদি সবাই মিলে একসাথে এই প্রসেস ফুড খাওয়া বন্ধ করে দেয়, তারপর ভালো হয়ে যায়, ওষুধ ছেড়ে দেয়, তখন তো শিওর আমি এই দেশে থাকতে পারব কিনা সন্দেহ আছে। এই জন্যে ভাই আপনারা বুঝে শুনে একটু মানেন, আর যারা বোঝে নাই ওরা ওইরকম থাকুক, সবাই মিলে ভালো হইলে ঝামেলা আছে।